প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রাহুল রায়ের কাছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে আয়োজনের কথা জানাতে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। রাহুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতেও পাচ্ছি। রাহুল, যতটা আগে আমাদের দুই সহকর্মী চকর এবং মল্লিকের কাছ থেকে জানতে পেরেছি এবং দেখলাম যে নবনির্বাচিত এমপিরা আসতে শুরু করেছেন, আপনার যেখানে আপনি অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি যদি এখনকার জানান আমাদেরকে বিস্তারিত। সাইদুর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে একটু ঐতিহাসিক দিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে সংসদ সদস্য হিসেবে আজকে তারা শপথ নিতে যাচ্ছেন। এক ঐতিহাসিক দিনেই আমরা এখানে আছি। সংসদ ভবনের প্রবেশ মুখেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এই সংসদ ভবনে প্রবেশ করছেন। আজ আপনি জানেন যে সকাল 11টায় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হবে এবং বিকেল 4টায় প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন এবং তারপর তার যে মন্ত্রিসভা, তিনি যাদেরকে মন্ত্রিসভায় রেখেছেন তারাও শপথ নেবেন। আসলে সবাই অপেক্ষা করছে এই নতুন সংসদ সদস্যরা, আইন প্রণেতারা শপথ নেবেন, তারপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো তাকে নিয়ে আসলে আলাদা করে বলতেই হয়, যিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। তার দেশে ফেরার 5 দিন পরেই মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। সেই মার মৃত্যুর শোক বুকে নিয়েই তিনি নির্বাচনী যাত্রা শুরু করেন, নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তার সেই নির্বাচনী সমাবেশে বক্তব্য, তার পরিকল্পনা সব কিছু মিলিয়ে বলা যায় যে তার ক্যারিসম্যাটিক নেতৃত্বেই কিন্তু বিএনপি এবং বিএনপির সমর্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিরঙ্কুশ জয় পেয়েছে, 212টি আসন পেয়েছে এবং সেই জয়ের পরই কিন্তু আজকে সবাই শপথ নিতে আসছেন সংসদ সদস্যরা। বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেবেন এবং এরপরই তার মন্ত্রিসভা শপথ নেবেন। আমরা যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, যেমন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই একটি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, যেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যে পরিকল্পনাগুলো দিয়েছে রাষ্ট্র গঠনে, সেগুলো বাস্তবায়নে তারা যথাসাধ্য চেষ্টা করবেন এবং তাদের মূল লক্ষ্যই থাকবে যে কিভাবে তারা এই তাদের যে পরিকল্পনাগুলো, বিশেষ করে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর কয়েক ঘন্টার মধ্যেই, তারেক রহমানের যে পরিকল্পনাগুলো সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন। এবং তিনি বারবার বলেছেন যে তিনি সুশাসন নিশ্চিত করতে চান, জবাবদিহিতা নিশ্চিত করতে চান, দুর্নীতিমুক্ত করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী আছে রিয়াজ ইসলাম, তিনিও কিন্তু সকাল থেকে আমাদের সঙ্গে আছে। তার কাছ থেকে আমরা ছোট্ট করে জানতে চাইবো যে রিয়াজ, আপনিও তো সকাল থেকে আছেন, আমরা একসঙ্গেই কাজ করছি, আপনিও বিভিন্ন যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তারা কি বলেছেন এবং কখন শপথ গ্রহণ অনুষ্ঠানটি কখন শুরু হবে, তাদের প্রত্যাশা কী? ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে এখানে যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তারা আসতে শুরু করেছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে দীর্ঘদিন পরে গণতন্ত্রের একটি শাসন হচ্ছে এবং সেখানে তারা নির্বাচনের কিছুক্ষণ পরে হয়তো শপথ 10টার পরে তাদের মধ্যে আসলে নতুন প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে তাদের যে পরিকল্পনা রয়েছে এলাকা নিয়ে সেগুলো আমাদের জানাচ্ছিলেন এবং তার নতুন বাংলাদেশ গড়তে চায়, সেখানে সমৃদ্ধশালী হবে, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে, শিক্ষার ব্যবস্থা উন্নয়ন ঘটবে। তাছাড়া আমরা দেখি যে তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা আসলে অনেক বেশি রয়েছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী এসেছেন, তাফিমুল ইসলাম সুজন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই সংসদের যিনি যারা বিরোধী দল জামায়াত ইসলামী, সেই নিউজগুলো তিনি চ্যানেলে কভার করেছেন। আমরা দেখেছি যে নির্বাচনের আগে যে নির্বাচনী সমাবেশগুলো তিনি কভার করেছেন। তার কাছ থেকে আমরা শুনবো যে জামায়াত ইসলামীর যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রত্যাশাটা কী?
যারা নির্বাচিত হয়েছেন 68 জন জামাতের ইসলামী এবং এর সাথে যে 11 দলের যে জোট রয়েছে 11 দলের প্রায় 78 জন সংসদ সদস্য রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু এবারই প্রথম যারা নির্বাচিত হয়েছে তারা প্রত্যাশা করে একটি কার্যকারী বিরোধী দল হয়ে এই সংসদে ভূমিকা রাখার জন্য এই বিএনপি যে সংখ্যাগরিষ্ঠিত আসন নিয়ে বিএনপি জোট যে সরকারে থাকছে তাদেরকে সকল ক্ষেত্রেই যেমন সহযোগিতা থাকবে, যে জামাতের আমির গতকালকেও বলেছেন যে সকল ক্ষেত্রেই সরকারের পক্ষ চাইলে তারা সহযোগিতা করবে, একই সাথে যে জনগণ এবং দেশের স্বার্থে তারা অবশ্যই কাজ করবে। সেক্ষেত্রে যদি সরকারের বিরোধিতা করার লাগে সেই সকল ক্ষেত্রে দেশ ও জনগণের সাথে সেক্ষেত্রে তারা সেটি অবশ্যই করবে। একই সাথে তারা বলছেন যে এই যে সংসদ সদস্য রয়েছেন বিগত সময়ে কিন্তু মানুষের অধিকার, ভোটের অধিকার এখন পাওয়া গেল, কিন্তু মানুষের যে অধিকার সেটি কিন্তু ফেরত আসেনি, সেটি ফেরত নিয়ে আসার জন্য তারা কাজ করবেন এই সংসদে। একই সাথে তারা বলছেন যে আজকে যারা আসছেন আমাদের সাথে কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা আছে, তারা বলছেন তারা একই সাথে আসছেন এবং আজকে শপথ নেওয়ার পরে তারা একটি সংসদীয় যারা রয়েছেন তারা সংসদীয় বৈঠক করবেন বলে তারা জানিয়েছেন শেষে। কিন্তু এখন পর্যন্ত তারা কেউ এসে পৌঁছায়নি, তারা রাস্তায় রয়েছেন, আসছেন। তারা যেহেতু অনেক ভিড় লেগে আছে, যারা অলরেডি চলে এসেছেন তারাও বলছেন যে তারা বিগত 7-8 বারে যারা এমপি হয়েছেন তারাও বলছেন যে এত সময় ধরে তারা কখনোই সংসদের বাইরের গেটে দাঁড়িয়ে থাকতে হয়নি। বিএনপির অনেক এমপির সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে মেজর হাফিজের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি এক প্রকার আক্ষেপের সাথে বলছেন আমি 1 ঘন্টা ধরে সংসদের বাইরে ট্রাফিকের জন্য দাঁড়িয়ে আছি, সেটি কিছু কাম্য নয়। কিন্তু এইভাবে যারা অনেক এমপিগুলো বলছেন, তো এই জন্য কিছুটা হলেও সংসদে আসতে এমপিদের কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু রাস্তায় অনেক যানজট হচ্ছে এবং কিছু সংসদের প্রবেশ মুখ রয়েছে যেদিক দিয়ে সংসদ সদস্যরা প্রবেশ করছেন সেটিও একটি দীর্ঘ সময় লাগছে তাদের নিরাপত্তা অনেক কিছু বিষয়গুলো নিয়ে। এই জন্য মনে হয় আজকে যারা এমপিগুলো রয়েছেন তারাও আসতে কিছুটা দেরি লাগবে। আসলে নিরাপত্তার বিষয় সাইদুর, আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান যিনি কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তিনি একটি রাজনীতিতে নতুন সংস্কৃতি এনেছেন। তিনি নির্বাচনের পরই গত পরশুদিন আমরা দেখেছি যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে দেখা করেছেন। গতকাল তিনি ইসলামী আন্দোলনের যিনি প্রধান তার সঙ্গে দেখা করেছেন এবং সবাই কিন্তু বলেছে যে সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান।